খুলছ? দেখো প্রথম যে এমসিকিউটা সেটা কি বলছে যে সুস্থ মানুষের দুই বৃক্কে প্রতি মিনিটে কতটুকু রক্ত সঞ্চালন হয়। আমরা জানি প্রতি মিনিটে, এই সাবধান প্যাচ লাগাইও না, তিনটা অপশন আছে। একটা হচ্ছে প্রতি মিনিটে রক্ত সঞ্চালন হয় কতটুকু, প্রতি মিনিটে সে পরিষ্কার করে কতটুকু, আর দ্বিতীয় হচ্ছে প্রতি মিনিটে সে কতটুকু মূত্র তৈরি করে। রক্ত সঞ্চালন হয় 1200 মিলিমিটার, তারপরে সে ফিল্টার করে 125 মিলিমিটার, আর মূত্র তৈরি করে 1 মিলিমিটার। মনে আছে? রক্ত বললে অ্যান্সার হবে 1200, কতটুকু ফিল্টার তৈরি করে 125, আর মূত্র কতটুকু 1। অ্যান্সার কোনটা হবে? মেডিকেল পড়তে 24-25 গত বছরে আসছিল। এবার আসে কোন হরমোন রক্তে সোডিয়াম এবং পটাশিয়াম, মনে আছে সোডিয়াম এর কন্ট্রোল করে কে? অ্যালডোস্টেরন। পড়ছি না আমরা এই চ্যাপ্টারে? কি অন্য তিনটা হরমোনের নাম পড়ছি আমরা? না, আমরা এখানে দুইটা হরমোন পড়ছি, একটা হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন আর একটা কি অ্যালডোস্টেরন। তাহলে সোডিয়াম পটাশিয়ামের সমতা কে রক্ষা করে? অ্যালডোস্টেরন। পরে বলছে কোন হরমোনটা রক্তে সোডিয়ামের মাত্রা, দেখো এই এমসিকিউটা তাহলে কতবার আসতেছে। মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষা স্যারের সময় আসছিল 20-21 সাল। পরে আসো, কি ধরনের এপিথেলিয়াম বোমান্স ক্যাপসুল গঠন করে, মনে আছে? এই কোনটা ছিল আমাদের? কলামনার নাকি স্কোয়ামাস? আইসাকার, মনে আছে? আইসাকারের ইংরেজি নাম হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে অ্যান্সার হবে কোনটা? স্কোয়ামাস। এটাও স্যারের সময় আসছিল 20-21 সালে। পরে আসো, কোন অঙ্গ এরাইথ্রোপয়েটিন হরমোন কিডনির কাজের ক্ষেত্রে, মনে আছে? কিডনির কাজ যখন পড়ছিলাম, কিডনি কোন হরমোন তৈরি করে? এরাইথ্রোপয়েটিন। আর এই এরাইথ্রোপয়েটিন হরমোনের কাজ কি? লোহিত রক্তকণিকা তৈরি করতে উদ্বুদ্ধ করে। এর নামের আগে দিয়ে তো এরাইথ্রো আছে, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? বৃক্ক। 19-20 সালে। তার মানে দেখো এই চ্যাপ্টারটা যখন এসএসসিতে ছিল তখন এটা থেকে কিন্তু ভর্তি পরীক্ষা ভালোই কোশ্চেন আসছে। বৃক্কের গঠন ও কাজ কি একক, এই কোশ্চেন দেখলে তো যে কোনো কেউ হিংসা করবে তাদের উপর, তাই না? যে এত সহজ কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। নিচের কোন হরমোনটি রক্তে সোডিয়ামের মাত্রা, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা টানা কয়বার আসছে? 18-19-এ আসছে, 20-21-এ আসছে, আবার 24-25 বোধ হয় নাকি 21-22-এ আসছে, তিনবার আসছে। পরে আসো, ওই সাইডে কি আছে দেখো। হেনলির লুপের অবস্থান কোথায়? আমরা জানি বৃক্কের নেফ্রনের দুইটা অংশ, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। কর্পাসল আর আমরা জানি হেনলি লুপ থাকে টিউবের মধ্যে, তাই না? তাহলে অ্যান্সার হবে কি বৃক্কীয় নালিকা। রেনাল টিউবিউলের বাংলা নাম কি? বৃক্কীয় নালিকা। দাতার দেহ থেকে, মনে আছে এটা কত ঘন্টা? 48 ঘন্টা। কয় ঘন্টার মধ্যে দিতে হয়? এই কোশ্চেন কি কঠিন কোনো কোশ্চেন আসে? বইয়ের বোল্ড লাইনগুলোই। পরে আসো, কোন চক্রের মাধ্যমে যকৃতে, এটা আমরা পড়ছি কি চক্র? অর্নিথিন চক্র। আমাদের ইউরিয়া তৈরি হয় কোথায়? যকৃতে। আর মূত্র তৈরি হয় কোথায়? কিডনিতে। পরে আসো, কোন চক্রটি আবার আসছে? দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল 15-16 সালে, ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে কত সালে? তার মানে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন রিপিট হইতেছে। স্বাভাবিক মূত্রের বর্ণ হালকা হলুদ হয় কোনটার জন্য? ইউরোক্রম। এটা তো আমরা এইচএসসি পরীক্ষার সময় আসছিল, দেখলাম আমরা। লুপ অফ হেনলি কোন অঙ্গে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? হেনলি লুপ কই পাওয়া যায়? বৃক্কে। তাহলে বলো এইচএসসির কোশ্চেন সহজ নাকি আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন সহজ? তোমরাই বলো কোনটা সহজ? মেডিকেলের গুলো একদম সহজ হয়। সমস্যা হইতেছে ওখানে ওই 6টা-7টা চ্যাপ্টার একসাথে, সরি চ্যাপ্টার কি বই, বায়োলজি 2টা, ফিজিক্স 2টা, কেমিস্ট্রি 2টা, কয়টা হইলে 6টা, ইংরেজি একটা, সাধারণ জ্ঞান তো এখন আসলে 2টা হয়ে গেছে, একটা আন্তর্জাতিক আর একটা বাংলাদেশ, সব মিললে 9টা সাবজেক্ট পড়া লাগতেছে। ইংরেজি তো 2টা, একটা সাহিত্য একটা গ্রামার, 10টা সাবজেক্ট পড়ে পড়ে দেওয়া লাগতেছে। এই জন্য অনেকে যেটা করে সহজ কোশ্চেন ভুল করে এসে পড়ে। পরে আসো, মূত্রের উপাদান নয় কোনটা? ক্রিয়েটিনিন আমরা পাইছি, পাই নাই? ইউরিক অ্যাসিডও পাইছি, কিন্তু আমরা কি মূত্রের মধ্যে কি বিলিরুবিন পাইছিলাম? নর্মালি বিলিরুবিন মূত্রে পাওয়া যায় না। যদি কারোর জন্ডিসের সমস্যা থাকে, সহজ করে জন্ডিস হয় আর লিভারের সমস্যা থাকে, তখন তার মূত্রে এবং রক্তে বিলিরুবিন চলে আসতে পারে। তাহলে নর্মালি মূত্রে বিলিরুবিন পাওয়া যায়, মূত্রে কি ইউরিকুন পাওয়া যায়? হ্যাঁ, কারণ এটার কারণে তো হালকা কি কালার হয়? হলুদ কালার। তাহলে অ্যান্সার হবে বিলিরুবিন, কারণ এটা পাওয়া যায় না। তাহলে কোনটা উপাদান নয়? বিলিরুবিন। এবার আসো, নিচের কোনটি ন্যাফ্রনের জন্য প্রযোজ্য হবে? সরল প্রক্রিয়ায় দেহ থেকে নাইট্রোজেন বর্জ্য পৃথক করে, এরকম অপশন আমরা বইয়ে পাইছি না। তাহলে আমরা এখন অ্যান্সার করতে পারবো না এটা। প্রত্যেক বৃক্ষে 10 কোটি ন্যাফ্রন, 10 কোটি না 10 থেকে 12 লক্ষ ছিল, কোটি ছিল না। তাহলে একটা ভুল পাইছি। আমাদের কি খুঁজতে হবে? সঠিকটা খুঁজতে হবে।
ভ্রূণীয় একটোডাম থেকে স্যার একটোডাম, মেজোডাম, এন্ডোডাম, এই পড়াটা হচ্ছে আমাদের ওই যে মানব জীবনের ধারাবাহিকতা একটা চ্যাপ্টার আছে না, ওখানে গেলে পাবো। ভ্রূণীয় মেজোডাম থেকে স্যার একটা জিনিস বইলা দিই, এই দুইটাই ভুল। কেমনে বুঝছি বলো তো? কারণ দেখো এখানে অপশন কয়টা আছে, একটা একটোডাম আর একটা কিডাম, তো দুইটার মধ্যে একটা অবশ্যই সঠিক হবে, বুঝতেছ? এখন কোথা থেকে আসে স্যারের মনে নাই, রেচনতন্ত্র কোথা থেকে আসে, আমি একটা পেজ খুলতে বলি, পারলে চেক করে দেখো। ওখানে একটা বক্স দেওয়া আছে ওই চ্যাপ্টারের মধ্যে, পাইছি স্যার, একদম স্পেসিফিক লেখা আছে কঙ্কালতন্ত্র, রক্ত সংবন্ধন, লসিকাতন্ত্র, রেশন ও জননতন্ত্র। এই যে 5 নাম্বার পয়েন্ট মেজোডাম থেকে আসে, কোন তন্ত্র লেখা আছে? রেশন তন্ত্র। কোথা থেকে আসে? মেজোডাম। কোথা থেকে আসে? তাহলে অ্যান্সার হবে কোনটা? মেজোডাম। 403 নাম্বার পেজ, মানব জীবনের ধারাবাহিকতা, ওই চ্যাপ্টারের মধ্যে পাবা যে আমাদের কোন অঙ্গটা কোথা থেকে, এই আমাদের ভ্রূণের স্তর কয়টা তোমরা জানো, একটোডাম, মেজোডাম, নোডাম। এক এক স্তর থেকে এক এক অঙ্গ তৈরি হয়। কিডনি কই থেকে তৈরি হয়? মেজোডাম থেকে। আর একটা জিনিস কি যেটা করবো আমি বইলা দিই তোমাদেরকে, নর্মালি এইচএসসির কোশ্চেন তো 15 সালের আগেরগুলো পাবা না, কারণ 15 সালের আগের বই নেই এগুলা। এই যে সিলেবাসটা, এই কারিকুলামটা এটা কত সালে জানো? এই কারিকুলামটা কত সালের? 2016 সাল থেকে শুরু হয়েছে। তাহলে 16 সালের আগে এইচএসসি কোশ্চেন পাবা তোমরা না, কারণ ওইটা তো পড়ার সাথে মিলবেই না তোমার, এটা তো 16 সাল থেকে এই বইটা। আর মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলা অনেক কোশ্চেন, এই বই যতই আগের হোক না কেন, 2010 সালে গিয়ে বই ছিল না, কিন্তু 2010 সালে কি কিডনি নিয়ে পড়া ছিল না, 2010 সালে কি হৃৎপিণ্ড নিয়ে পড়া ছিল না, ওগুলা থেকে কি মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন আসে নাই? কিন্তু তখনকার কোশ্চেনগুলো অনেক কঠিন কঠিন করতো। কেমন করতো জানো? নিচের কোনটি কিডনি সম্পর্কে ভুল বললে সঠিক বলে গণ্য হবে? কোশ্চেন শুনে তো মাথা খারাপ হয়ে গেছে। ভুল বললে সঠিক বলে গণ্য হবে, অথবা নিচের কোনটিকে কিডনি সম্পর্কে সঠিক বললে ভুল হবে, এমন কোশ্চেন করে। কোশ্চেনে বোঝো নাই, অপশন তো পরের কথা, বুঝছো না? কি করে, 4টা অপশন দেওয়া থাকে, 4টা অপশনই পড়া লাগে, ঝামেলা। এই জন্য বলা হয় মেডিকেল ভর্তি পরীক্ষা অথবা ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিগত 10 বছরের কোশ্চেনগুলো পড়বা, এর আগের এগুলো পড়ার দরকার। যেমন এগুলো কত সালের, 10-11 সাল, এগুলো নর্মালি পড়ার দরকার নাই। যদি মনে হয় হ্যাঁ এই পড়াটা হুবুও তোমার বইয়ে আছে এখন, তখন পড়বা। যেমন মানুষের গ্লোমেরুলাসে এডিএস ছাড়া, এটা আমাদের বইয়ে নাই নাকি আছে? হ্যাঁ, প্রক্সিমাল প্যাসানোলিকা 60% বইয়ে আছে, এটা পড়তে পারো। যদি দেখো না এই অপশন আমাদের বইয়ে নাই, তাহলে এই প্রশ্ন বাতিল। তাই আমাদের রেশনতন্ত্রের সাহায্যে কত পার্সেন্ট মূত্র নিষ্কাশন হয় মনে আছে? 80। আর রেশন কিডনি ছাড়া বাকি অঙ্গের মাধ্যমে 20%। তাহলে রেশনতন্ত্র দিয়ে কত পার্সেন্ট? এই যে দেখো কিভাবে আসো প্রশ্ন, আগে এইভাবে আসতো, কোন তথ্যটি ন্যাফ্রনের জন্য প্রযোজ্য হবে? একবার আসছিল নিচে কোন তথ্যটি, এরকম করে অপশনটা হুবো কিডনি নিয়ে না, মানে আমি জাস্ট এক্সাম্পল দিতেছি, নিচের কোন তথ্যটি কিডনি সম্পর্কে সঠিক বললে ভুল হবে, এরকম কোশ্চেন। এগুলো দেখলে মাথা ঘুরে যায়। আচ্ছা একটু আমরা ভার্সিটির কোশ্চেনগুলো দেখি একটু, হ্যাঁ ভার্সিটিতে কি আসে, ভার্সিটিরটা কই গেল? হ্যাঁ, অসমোরেগুলেশন মানবদের কোন অঙ্গ? বৃক্ক। ঢাকা ভার্সিটিতে আসছিল 15-16 সালে। কোনটি মানব বৃক্কের মালপিজিয়ান নালিকার অংশ? এটা নালিকা হবে, কণিকা হবে না। হ্যাঁ, মালপিজিয়ান নালিকার অংশ, বৃক্কের মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা আমাদের কই থাকে? তাহলে কি হবে, হুমান্স ক্যাপসুল, ওটার আরেক নাম ছিল। নর্মালি মালপিজিয়ান নালিকা থাকে তো ঘাসফড়িংয়ে, আমাদের দেহে মালপিজিয়ান নামে আছে, বাট সেটার নাম বল আরেক নাম কি? মালপিজিয়াল, মালপিজিয়ান, এই কথা কয় না শোনো। ঠিক আছে, এটা তাহলে কণিকাই হবে। কণিকার ইংরেজি নাম কি জানো? কর্পাসল। তাহলে এটা হচ্ছে মালপিজিয়ান কর্পাসল বোঝাইতেছে। এটাই আরেক নাম কি? বোমান্স ক্যাপসুল। তাহলে অ্যান্সার হবে বোমান্স ক্যাপসুল। এবার আসো, বৃক্কের কোন অংশে ফিল্ট্রেশন হয়? এই আমাদের মূত্রটা কোথায় ফিল্টার হয়, বা সহজ কথা রক্ত ফিল্টার হয় কোথায়? গ্লোমেরুলাস। তাহলে অ্যান্সার কই আছে? হেনলি লুপ, গ্লোমেরুলাস। কোনটা নেফ্রনের অংশ নয়? লুপ অফ হেনলি এটা নেফ্রনের অংশ, গ্লোমেরুলাস এটাও। কালেক্টিং ডাক্ট মানে জানো? সংগ্রাহী নালী, গুড, সংগ্রাহী নালী। তাহলে অ্যান্সার হবে রেনাল পেলভিস। এই রেনাল পেলভিস এটা নেফ্রনের অংশ না, এটা কিডনির অংশ। কার অংশ? কিডনি আর নেফ্রন কি এক জিনিস?
আমার বলছে নেপ্রনের অংশ নয় কোনটা। তারপরে দেখো হেনলির লুপ নেপ্রনের কোনটি অংশ? আমরা জানি রেনাল যে নালিকা ছিল নেপ্রনের, ওই নালিকার তিনটা অংশ, প্রক্সিমাল প্যাসোনালিকা, হেনলির লুপ, ডিস্টাল প্যাসোনালিকা। তাহলে হেনলির লুপ কার অংশ? রেনাল টিউবুল। রাজশাহী ভার্সিটিতে আসছিল। পরে আসো বৃক্কের অবতল অংশের বাসকে আমরা জানি হাইলাম বলা হয়। বৃক্ক নালিকার অংশ নয় কোনটা? আমাদের হেনলির লুপ এটা নালিকার অংশ। তারপরে নালিকার মধ্যে কালেক্টিং ডাক্ট এটাও একটা নালিকা, ডিস্টাল প্যাসোনালিকার নামের মধ্যে নালিকা আছে। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে কোনটা নয়? গ্লোমেরুলাস। কারণ গ্লোমেরুলাস হচ্ছে রেনাল কর্পাসলের অংশ। বৃক্কের সূক্ষ্ম গঠনের বর্ণনা কে করছিল মনে আছে? ওই যে বোমান্স ক্যাপসুল, ওনার নাম থেকে তো আসছিল। রক্তে কিসের মাত্রাকে কিডনি রোগ নির্ণয়ের নির্দেশক বলা হয়? এটা পারা উচিত, এটা না পারলে হবে না। ক্রিয়েট দেহের পানি সম্মতা রক্ষা করে কে? এডিএস। রক্তে কিসের মাত্রা? এটা তো পড়লামই। বৃক্কের গাঠনিক কার্য একক কোনটা? নেফ্রন। প্রতিটা বৃক্কে নেফ্রন কয়টা থেকে? 10 থেকে। তো দেখো বাস্তিটির কোশ্চেন আরো ইজি। লুপ অফ হেনলি শরীরে কোন অংশে পাওয়া যায়? বৃক্ক। কুমিল্লা ভার্সিটিতে আসছিল। একজন পূর্ণবয়স্ক পুরুষের বৃক্কের ওজন, মহিলারটা 20 গ্রাম করে কম, পুরুষেরটা হচ্ছে মহিলারটা 130 থেকে 150, আর পুরুষেরটা 150 থেকে 70। তাহলে পুরুষেরটা হবে 150 থেকে। একজন পূর্ণবয়স্ক মানুষের বৃক্কে নেফ্রনের সংখ্যা, মাইল লাগাবো, মানুষ বলছে 20 থেকে 24 লক্ষ। 22 গেছে। যদি কখনো এরকম মানুষের কথা বলে অ্যান্সার ডাবল হবে। অপশনও যদি না থাকে তখন তো আলাদা কথা, ঠিক আছে? বাজে কয়টা? 57। চলো আজকে এতটুকু। নেক্সট ক্লাসে তাহলে বোটানি বই নিয়ে আসবে। কোন চ্যাপ্টার পড়াবো?